বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি মারিফতের গোপন কথা বইটি থেকে, পর্ব 2। পৃথিবীর আনুমানিক 400 কোটি মানুষ, প্রত্যেকে আমি বলার মাঝে এক মহা আমির দর্শন লুকিয়ে আছে। প্রতিটি মানুষের আমি বলার মাঝে যে মহা আমির শরীর, তাতে তুমি, তোমরা, সে, তাহারা শব্দগুলো ডাক দেবার তথা আহ্বান জানাবার কেবলমাত্র স্টাইল তথা শৈলী। আসলে এই শব্দগুলোর কোনোই অস্তিত্ব নেই। 400 কোটির মহা আমি পৃথিবীটাকে বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত করে, বিভিন্ন দেশ নাম ধারণ করে, বিভিন্ন ভাষায় বিভিন্ন আকৃতির আঙ্গিক বিকাশের বিভিন্ন রূপের কাস্তি দিয়ে কি এক অপরূপ ডানা মেলে রেখেছে। এই 400 কোটি মানুষের মহা আমির মধ্য হতেই আমাদের মতো মানুষের মুখের শব্দেই আমরা তথা মানব জাতি পেয়েছি আল্লাহর কথা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানুষ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরকম ভাবে কয়েক লক্ষ আমাদের মতো মানুষের মুখে কেন আল্লাহর কথা পেলাম? কেন মানুষের ঠোঁটকেই আল্লাহ একমাত্র কথা বলার মাধ্যম অথবা অবলম্বন করে নিলেন? কেন মানুষের চেহারা অর্থাৎ ইমেজকেই আল্লাহর চেহারা বলে ঘোষণা করা হলো? মানুষই আল্লাহর রহস্য এবং আল্লাহ মানুষের রহস্য বলে কেন আমাদেরকে জানিয়ে দেয়া হলো? আল্লাহকে যারা দেখেন তারা মানবের আকারেই দেখে থাকেন বলে কেন বলা হলো? মানুষের মধ্যে যিনি আল্লাহতে ফানা হয়ে যান তথা আপন আমিত্ব তথা অহংকার বোধ অর্থাৎ ইগো সম্পূর্ণ বর্জন করে তার হয়ে যান, তাকে আল্লাহর চেহারা তথা ওয়াজহুল্লাহ তথা বান্দা নেওয়াজ তথা নর নারায়ণ বলে কেন ঘোষণা করা হলো? দেহ যদি রূহ তথা আত্মা না হয়, তবে রূহ তথা আত্মার আকার আছে কি? আত্মা দেহ হতে বিদায় গ্রহণ করলে দেহের নাম লাশ দেয়া হয় কেন? দেহের আকার ধরে নিলাম 3.5 হাত, কিন্তু আত্মার আকার কি? আত্মার যদি কোনো আকার না থাকে, তবে আত্মা কি নিরাকার? তবে কি মানুষও নিরাকার? আল্লাহ তো নিরাকার, এটা অতি সাধারণ মানুষও জানেন, কিন্তু মানুষের যে কোনো আকারই নেই এ কথা কজন বুঝতে পারে? ঠেলা গাড়ি চালায় যে মানুষটি আর বস্তুর বৈজ্ঞানিক আইনস্টাইন মানুষটির জৈবিক চাহিদা এক হলেও বিদ্যা বুদ্ধিতে কি আকাশ পাতাল ব্যবধান পাই না? দেহ যদি আত্মার পোশাক হয়, তবে পোশাকটাকে কি আত্মা বলবো? কাপড় যেমন দেহের পোশাক, তাই বলে কি কাপড়ের পোশাককে দেহ বলে চালিয়ে দেব? আত্মার বিজ্ঞানী হযরত মঈনুদ্দিন চিশতি হুসাইনি আল হাসানি তার পবিত্র মুক্তবাতে খাজা নামক পুস্তকে কেন ঘোষণা করলেন, চো জুমলা ফানা গশতে বোতু হে চুনা মুন্দা খাহে কে আনাল্লাহি বগু খাহে কে হুয়াল্লাহ। অর্থাৎ যদি তুমি সম্পূর্ণ আল্লাহতে ফানা হয়ে যেতে পারো, তখন ইচ্ছা হয় বনো তুমি আল্লাহ, ইচ্ছা হয় না হয় আমি আল্লাহ, একই কথা। আত্মার বিজ্ঞানী হযরত বোয়ালি শাহ কালান্দার তার দিওয়ানে ঘোষণা করলেন, বাশাকলে শাইখ দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফা না বলকে খুদারা। অর্থাৎ আপন পীরের আকৃতিতে নবী মুস্তফাকে দেখলাম এবং ওহা নবী মুস্তফা নন, বরং স্বয়ং আল্লাহকে দেখলাম বলে যে ঘোষণা করলেন। এরকম হাজার হাজার আত্মার বিজ্ঞানীদের আত্মাকে জানবার বিজ্ঞানময় ফর্মুলা আমরা পেয়ে আসছি। এত কিছু পাওয়ার পরও আমরা বিভিন্ন গোত্রের বিভিন্ন প্রকার ধর্মের সাইনবোর্ড কাঁধে নিয়ে আত্মতৃপ্তি লাভ করছি। কি সাইনবোর্ড ফেলে দিয়ে সত্য সন্ধানের দৃঢ় মনোবল নিয়ে কজন এগিয়ে এসেছি? কুসংস্কার সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ থাকা নিজ নিজ বাপদাদার ধারা প্রকাশে গর্ববোধ করি, কিন্তু নিরপেক্ষ মনোবল নিয়ে সত্যের সন্ধান কি করতে পেরেছি? আল্লাহ তো সর্ববিষয়ে ক্ষমতাবান বলে অনেকবার ঘোষণা করেছেন, তবে আল্লাহর কথা কেন আকাশে মেঘের গর্জন করার মতো শব্দ করে আমাদেরকে জানিয়ে দিলেন না? না হয় বিজলি চমকানোর মতো আলোর বিচিত্র রেখায় আল্লাহ কথাগুলো কেন লিখে দিলেন না?
না হয় বরফের টুকরো শিলার পতনের মতো তার লিখিত বাণী কেন পৃথিবীতে নিক্ষেপ করে আমাদেরকে জানালেন না? হেলিকপ্টার আকাশে উড়ে বিজ্ঞাপন ফেলার মতো ফেরেশতাদের দিয়ে কেন ফেলে দিলেন না? মানুষের ঠোঁটেই যদি আল্লাহর কথা পেয়ে থাকি এবং তাই আমরা পেয়ে আসছি, তাহলে নিঃসন্দেহে কি বলতে পারি না যে মানুষই আল্লাহর রহস্য?